হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন পায়রাকে রিং পরাবো, ছোট বাচ্চা পায়রাকে, নিজের বাড়ির যেগুলো বাচ্চা। তো দেখেন রিং আমি বানাতে দেবো। তো এই রিংগুলো আমি নিজে বানিয়েছি। তো এই রিংগুলো হলো সোনার রিং। তো সবাই এবার সত্যি ভেবো না এটা সোনার রিং, এগুলো পিতলের রিং, তার মধ্যেও দেখতে পুরো সোনার মতো। তো দেখেন এই বাচ্চাটাকে পড়াবো ভাবছিলাম, তো এই বাচ্চাগুলো অনেক মানে আমি যেটা ভেবেছিলাম তার উল্টো হয়ে গেছে। এই বয়সের বাচ্চাকে পড়ানোই যাবে না। তো যখন আমি পড়াতে গেছি তখন দেখছি এই পায়ের মানে পায়ের যে গিঁটটা আছে ওই অবধিও ঢুকছে না, মানে এত ছোট হয়ে গেছে এগুলো। তো আগে একটা পায়রাকে পড়িয়েছি, একদম পুরো টাইটা হয়েছে একদম। যখন বাচ্চাটা বড় হয়ে গেছে পুরো একদম পারফেক্ট হয়েছে। তো একে আমি এইভাবে পড়াতে পারিনি, কারণ এর থেকেও অনেক ছোট বাচ্চাকে পড়াতে হবে। আর এটা পুরো 8 mm যে সাইজটা আছে যেগুলো উড়ানো পায়রাকে পড়ায় ওই সাইজের আছে। তো এটা আমি পেলাম কোথায়? এটা পেয়েছি আমি হলো যে ধান খেতে যে সার দেয়, আগেকার যুগে যে ধান খেতে যে সারগুলো দিত দেখতেন এরকম, যে ঝর্ণার মতো পড়তো, ওর ভিতরে যে একটা পিতল থাকে, ওখান থেকে আমি এই পিতলটা বের করেছি। আর পুরো একদম পায়রার মাপের সাইজে আছে এগুলো। তো এইটা দিতে হবে এরকম সাইজের পায়রার, তাহলে কিন্তু এটা হবে। আর এগুলো পড়ানোতে কি সুবিধা আর অসুবিধা হয় সেটাও আমি বলছি। তো দেখেন এইটা আমি পড়াবো। তো একা একা করছিলাম বলে এটা একটু সমস্যা হচ্ছিল, কিন্তু এটা যখন হয়ে যাচ্ছিল, মানে আমি যে আগে একটা পায়রাকে পড়িয়েছি দেখতে খুবই সুন্দর লাগে। মানে পিতলের রিং আরও দেখতে বেশি ভালো লাগে, মানে চকচক চকচক করে একদম সোনার মতো দেখতে মনে হবে, একদম সোনার রিং। একটুখানি ঘষে দিলে একদম পুরো সোনার মতো চমকানো শুরু হয়ে যায়। তো আমি আর ঘষলাম না, এটা দেখলাম পালিশ করা আছে, দুই একটা একটু কালো হয়ে গেছে, ওগুলো আমি ঘষে ঘষে পরিয়েছি, মানে ঘষে ঘষে রেখে দিয়েছি, ওগুলো পরে একটা পায়রাকে পরাবো। তো আমি কিছু অ্যালুমিনিয়ামের রিং অর্ডার দেবো 50-60খানা মতো। তো নাম্বার দেবো না তাতে, এমনি জাস্ট নাম থাকবে। তো কিছুদিনের মধ্যে এটা করব। তো দেখেন একা একা করতে গেলে কিন্তু এইটা কিন্তু অনেক অসুবিধা হচ্ছে, যার কারণে এটা একা একা করবেন না, সবসময় এটা দুজন মিলে করার চেষ্টা করবেন, দুজন মিলে করলে খুবই সুবিধা হবে। তো আমার কাছে এখানে কেউ নেই, আর এর জন্য একটা লাগবে, দেখেন এরকম একটা পালক লাগবে, তাহলে কিন্তু সুবিধা হয়। তো আমি এখানে দেখেন ভালো করে ধরে দেখাচ্ছি। তো এই বাচ্চাগুলো প্রচুর ছটপটে বাচ্চা, তো এরকম একটু হলে কিছু অসুবিধা হবে না, কারণ এরা বড় হয়ে প্রচুর হারামি টাইপের বাচ্চাগুলো হয়। তো এই দেখেন এটা আমি ভাবলাম করতে যাবো, এইটা ছোট বাচ্চা বলে এটা অটোমেটিকই হয়ে গেল। তো এই দেখেন এই রিংটা পরানো হয়ে গেল, এবার এটা বড় হয়ে যাবে, তারপরে এর পায়ে পুরো সেট হয়ে যাবে। আর এটা যদি কোনো রকমভাবে টাইট হয়, এটা যার ফাঁক আছে আশা করছি টাইট হবে না, পুরো একদম টাইট থাকবে, কারণ আগে একটা পরানো আছে, তো ওরও একদম পুরো টাইট হয়ে আছে, একটুখানি গ্যাপ আছে ওর থেকে, পায়ের সাইজের থেকে। যদি অসুবিধা করে তাহলে এটা কেটেও ফেলে দেওয়া যাবে, তো সেই সব জিনিসপত্রও আছে। আর দেখেন বাচ্চাগুলোর চোখের মধ্যে এরকম চুল ঢুকে যাচ্ছে, মানে এর চোখের পট্টিটা একদম মাথার সাথে আছে বলে এই পট্টির চুলগুলো এর মধ্যে ঢুকে যাচ্ছে। তো এইগুলো সবসময় কাঁচি দিয়ে কেটে দেবেন, তো আজকেই আমি কাঁচিতে সব কেটে দেবো এগুলো। তো বাচ্চা উঠেছে, অনেকগুলো উঠেছে, তো এইগুলোকে আমি সব কেটে দেবো এইভাবে। আর ওই 5টা পায়রাকে আমি রিং পরাবো, 6টা পায়রাকে, তো ওগুলো আপনার সাথে শেয়ার করছি। তো এই দেখেন এটা রিং পরানো হয়ে গেল। তো এই দেখেন কী সুন্দর বাচ্চা। আর এগুলোকে আমি 6-7 দিন পর, 6-7 দিন না হলে 5 দিন পরে আমি নিজে খাওয়াবো, ওর মা বাবার কাছে রেখে দেবো, কারণ অনেকগুলো বাচ্চা। আর খোপের ভিতরে একটা ইঁদুর আছে, তো ওর মা বাবার কাছ থেকে আলাদা রাখলে ওই ইঁদুরটা এসে অ্যাটাক করে দিতে পারে। তো ইঁদুরটাকে আমি ধরার ব্যবস্থা করছি। তো অনেক কিছু কল করেছি, তো ইঁদুর ধরা যে কলটা হয় ওটা একটু মানে কাজ করছে না। তো 2-3বারও ঢোকার চেষ্টা করেছে কিন্তু আটকায়নি, দেখে এসে ভিতরে কিছু নেই, আটকে গেছে। তো এই দেখেন আরেকটাকে পড়াচ্ছি, ছোটো বাচ্চা, আগে যেটা পড়ালাম ওর ভাই হয়তো বোন হবে। তো এই দেখেন একা একা করাতে গেলে একটু কিন্তু অসুবিধা হবেই, দুজন মিলে ধরলে একজন পায়াটাকে ধরে রাখবে, একজন বাচ্চাটাকে ধরে পাটা ধরে তারপরে টেনে ঢোকাতে হবে। তো এখানটা একটু সাবধানীভাবে করতে হবে, বেশি চাপাচাপি করলে কিন্তু রক্ত বেরিয়ে যাবে। প্রথমে আপনার 3টে আঙুল ঢুকিয়ে নিতে হবে, তারপরে আপনার লাস্টের আঙুলটা ঢুকিয়ে তারপরে টানতে হবে, পুরো ঢুকে যাবে, এই যে নখটা পুরো ঢুকে যাবে, তারপরে টানবেন, নাও কিন্তু নখটা ভেঙে যাওয়ার চান্স আছে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন 3টে আঙুল ঢুকে গেল, তারপরে যে লাস্টের আঙুলটা অনেকে কী করে ওরকম ঢুকিয়ে দিয়ে টান মারে, তাতে কী হয় নোকে প্রেশার পড়ে, ওই নোকটাও আপনার ওই ফাঁকটার মধ্যে ঢুকিয়ে দিলে তারপরে টান মারলে আরামে চলে আসবে, না হলে কিন্তু নোকটা ভেঙেও যেতে পারে। তো যে কোনো রিং পরাবেন যখন ওই 3টে আঙুল ঢুকিয়ে তারপরে পুরো নোকটা ঢুকিয়ে তারপরে এরকম আস্তে করে টান মারবেন। দেখেন আস্তে করে টান মারবেন, অটোমেটিক চলে আসবে। যখন দেখবেন জোরে টানলেও আসছে না তখন ছেড়ে দেবেন। তো সেটা হলো পায়রা বড় হয়ে যায় বলে, তখন আর সিস্টেমের বাইরে চলে যায়। তো এই দেখেন আরেকটা বাচ্চাকে পড়াবো। তো
তো এরকম ছোট ছোট বাচ্চা আমার কাছে 6টা আছে, আর বড় বড় 6টা হয়ে গেছে। আরও 4টে বাচ্চা ফুটবে এখনও। তার মধ্যে 4টের মধ্যে 2টো ছোট ছোট আছে, আর 2টো ডিম আছে এখনও। সব ডিম ফুটে গেছে, মানে একটা ডিমও মিস যায়নি। তো সেরকম ভাবে পায়রা ট্রিটমেন্ট করেছি বলে দেখেন এটাও ঢুকে গেল, এটা ছোট ছিল। তো এটারও কত সুন্দর দেখেন পড়ানো হয়ে গেল। এই দেখেন এগুলো যখন বড় হয়ে যাবে খুবই সুন্দর লাগবে। তো কিছু রিং একটু ছোট বড় আছে। তো দেখেন এই কপালের যে এই লোমগুলো আছে এগুলো কিন্তু বাচ্চা পায়রা যখন হয় তখন কিন্তু এগুলো আপনার খেয়াল রাখতে হবে, এই যে এগুলো কেটে দিতে হবে কাঁচি দিয়ে। এগুলো কিন্তু কেটে না দিলে কী হবে, পায়রা কিন্তু চোখে ঠান্ডা লেগে যেতে পারে, চোখের মধ্যে ছানি জমে যাবে, গোল হয়ে যেতে পারে বাচ্চা পায়রার। দেখবেন গোল একদম টিউমারের মতো উঠে থাকবে, লাস্টে আপনার ওটা চোখের মধ্যে ইনফেকশন হয়ে পায়রা বাচ্চা মারাও যেতে পারে। আবার আপনার ওটা দেখবেন টিপে বের করতে হবে, এমন অবস্থা হতে পারে। তো এই প্রথম থেকে যদি আপনি এই লোমগুলো কেটে দেন, এইখান থেকে ওই লোমগুলোর ভিতর নোংরা লেগে লেগে পায়রার চোখের মধ্যে কিন্তু ক্যাঙ্কার টাইপের তৈরি হয়ে ওটা গোল হয়ে যায়, একদম ঠান্ডা লাগে তারপরে। তো এই দেখেন আরেকটা, এটা অনেক বড় সাইজের। তো এর বাচ্চাটা তো অনেক ছোট, রিংটা একটু বড় কাটা হয়ে গেছিলো। তো এগুলো আমি যখন কাটছিলাম রিংগুলো একটু রিস্ক ছিল, কারণ আমি ধরে ধরে কাটতে হচ্ছিলো, একদম রিংগুলো একদম হাতের সামনে গরম হয়ে যাচ্ছিলো, একদম আগুন, মানে যে রড কাটা মেশিনগুলো আছে ওগুলোতে কাটছিলাম। তো এ দেখেন এটা কি সহজে ঢুকে গেলো। আমি ভাবলাম বড়োটা হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু এই বড়োটাই দেখি তাড়াতাড়ি ঢুকে গেলো। যত ছোট বাচ্চা হবে তত তাড়াতাড়ি ঢুকে যাবে। তো এই যে এরা ঢুকে গেলো, 2-3 দিনের মধ্যে বড় হয়ে যাবে। এই দেখেন এই যে এই বাচ্চাগুলোকে আমি পড়াতে পারিনি, এই দুটোকে পড়িয়েছি, এইখানে এই দুটোকে পড়াতে পারিনি, ওগুলো বড় বড় হয়ে গেছে। আর এই যে এই দুটোকেও পড়াতে পারিনি, আর এই দুটোকে পড়িয়েছি। আর ওইদিকে কিছু পায়রা আছে ওগুলো পড়াতে পারে, মানে দুটোকে পড়িয়েছি, আর বাদ বাকিগুলো পড়াতে পারেনি। তো আপনারা এইভাবে রিং পরিয়ে নিতে পারেন। আর রিং পরালে কী হয়, পায়রা যখন এরকম খাঁচা বেয়ে বেয়ে ওঠে না, তখন কিন্তু আটকে যাওয়ার চান্স থাকে, খাঁচার মধ্যে আটকে থাকবে। আপনি যদি বাড়িতে না থাকেন পায়রা কিন্তু ঝুলে ঝুলে মরেও যেতে পারে। তো রিং পরালে জাস্ট একটু দেখতে ভালো লাগে পায়রাকে, তাছাড়া কিন্তু আর কোনো সুবিধা নেই। এতে কিন্তু রিস্ক আছে যে পায়রা আপনার কোনো জায়গায় কোনো গাছে গিয়ে বসলো, সেখানে কোনো সুতো পুতো থাকলে কিন্তু এই সুতোর মধ্যে পেঁচিয়ে যেতে পারে পায়রা। তো এটা যখন বেশি ভারী পায়রাকে পরানো হয়, মানে বেশ যে মোটা মোটা রিংগুলো রেসার পায়রার, ওগুলো কী করে মানুষ ওড়াই পায়রাকেও পরিয়ে দেয়, তখন কিন্তু পায়রা উঠতে গেলেও কিন্তু অনেক কষ্ট হয়। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওড়াই পায়রার রিং আলাদা হয়, ওগুলো স্টিলের রিং পরাবেন, তাহলে হালকা থাকবে। আর আপনি যে 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 ফাইবারের যে রিংগুলো আছে কাচের মতো দিয়ে গার্ড অল করা থাকে, মোটা মোটা রিং যেগুলো রেসারের, ওইগুলো কিন্তু পায়রার কিন্তু ভারী হয়ে যায়, যেসব পায়রা ওড়ানো পায়রা। তো ওড়ানো পায়রাকে সবসময় স্টিলের রিং, অ্যালুমিনিয়ামের রিং, এসব রিং পরালে কিন্তু পায়রার একটা কোনো যায় আসবে না ওড়ার সময়। কিন্তু যেই ভারী ভারী ওই রিংগুলো পরাবেন তখনই কিন্তু অসুবিধা হবে। তো এই বাচ্চাটা দেখেন একটু অসুবিধা হচ্ছিলো, তাও আমি কষ্ট করে এটাকে ঢুকিয়ে নিয়েছি। তো সবসময় খেয়াল রাখবেন ওই যে লাস্টের নখটা ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে টেনে আনার। আর একটু প্রেশার মারলে কিন্তু ছোটো বাচ্চা নখ ফোক ছিলে যাবে। তো সবসময় একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন। দেখেন ছোটো বাচ্চাটা এই দেখুন চলে এলো আস্তে করে, মানে কত ছোট ছোট বাচ্চাকে পড়াতে হচ্ছে একদম। এগুলো হয়তো 3-4 দিনের বাচ্চা হবে। দেখেন এই 3-4 দিনের বাচ্চা কত রাগী।